আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে গলার অবস্থা তেমন একটা ভালো না, গলাটাও হালকা হালকা ব্যথা করতেছে আর সেই সাথে ঠান্ডাও লেগে গেছে। তো বুঝতে পারতেছি না ইদানিং কেন এত ঠান্ডা বা গলা ব্যথা করতেছে। আর ওয়েদারটাও কিন্তু তেমন একটা ভালো না। আর সকাল সকালে এই কাপড়গুলোও ধুয়ে দেওয়া হয়ে গেছে, চাদর কাপড়, তারপরে এই তো বাচ্চাদের কাঁথা জামা যা কিছু ছিল সব কিছুই। তো আকাশের অবস্থাও তেমন একটা ভালো না, তাই চলে আসছি। আর চতুর্দিকেই দেখতে পারতেছেন যে অন্ধকার হয়ে আসছে, তো সেই কারণেই মূলত চলে আসা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। আর সবগুলো কাপড়ই কিন্তু ক্লিপ দেওয়া আছে, যেহেতু বাতাসও বেশি, তো যে কোনো মুহূর্তে পরাও যেতে পারে, তাই আর কি। আর ছাদে আসার পরেই তো দেখতে পেলাম এই ফুলগুলো ফুটে আছে, যেহেতু আজকে রোদ নেই তাই হয়তো এখনও ফুটে আছে, রোদ থাকলে হয়তো মিশে যায় আর কি। আর এই তো আর আশ্বিন ছাড়াকেও নিচে রেখে আসছি, যেহেতু ও ছাদে আসলে ছুটাছুটি শুরু করে দেই, তো পরে যাওয়ার আশঙ্কাটাই বেশি থাকে, তাই আর কি নিচেই রেখে আসছি। মানে ওকে না জানিয়ে চলে আসছি, তো দেখলে তো আমার সাথেই চলে আসতো। এদিকে মরিচ গাছের মধ্যেও কিছু মরিচ আছে, আর এই গাছটার মধ্যে বড়ইয়ের মানে ফুল আসছে, তো বড়ই গাছটার। তো এটাও দেখতেছিলাম আর অবাক হইতেছিলাম যে এত ছোটো একটা গাছে ফুল চলে আসছে, তো দেখতে ভালোই লাগতেছিল। আর বাতাসে কিন্তু গাছটা হেলে পড়ে গেছে। আর কোনো রকমে যেহেতু বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো কোনো রকমে কাপড়গুলো নিয়ে নিচে চলে আসলাম আর কি। তো এখন চলেন আমার সাথে, তো আপনারা দেখেন কি পরিমাণের বৃষ্টি হইতেছে। তো এত বৃষ্টি যা বলার বাহিরে, প্রচণ্ড বৃষ্টি হইতেছে। তো এদিকে আশ্বিন ছাড়াও গরুকে হাম্বা হাম্বা করে ডাকতেছিল। তো এদিকে আমার কাপড়গুলো গুছানো হয়ে গেছে, তো কাপড়গুলো এক একে সবগুলোই গুছিয়ে নিয়েছি আর কি। আর আশ্বিন ছাড়া তো আছেই, আর ও আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল যে আমি কোথায় গেছিলাম, তো ওকে কেন নিয়ে গেলাম না, এগুলি আর কি প্রশ্ন করতেছিল। তো কাপড়গুলো ভাঁজ করে কিন্তু আমি আবার রুমটা ক্লিন করে নিয়েছি। আর এদিকে আশ্বিন স্যার এসে আমাকে বলতেছিল যে আমি কি করতেছিলাম, তো ওকে বলতেছিলাম যে এই তো দেখো যে আমি কাজ করতেছি, এগুলি আর কি। আর এদিকে আমি রুম ক্লিন করার ফাঁকে আমাকে চা দিয়ে গিয়েছিলো, তো সেটা আমি খেয়ে নিয়েছি, যেহেতু গলাটাও প্রচণ্ড ব্যথা, তো সেই কারণেই খেয়ে নিয়েছি আর কি। তো আর এদিকে ও কিন্তু ক্লিন পেয়ে মানে ও বুঝতে পারে যে এটা সুন্দর, তো এখন কিন্তু শুয়ে গেছে, তো শুয়ে বলতেছে যে ভালো লাগতেছে, তো এরকম কিছু একটা বলতেছিল আর কি। আর এদিকে ব্যালকনিটাও পরিষ্কার করে নিলাম, যেহেতু বৃষ্টির দিন, তো বৃষ্টির মধ্যে আর প্রচণ্ড বাতাসও ছিল, তাই ব্যালকনিটাও কিন্তু নোংরা হয়ে গেছে। তাই এদিকে আমি এটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর ছাদ থেকে যে কাপড়গুলো এনেছিলাম, তো এর মধ্যে যে ভিজা কাপড়গুলো ছিল সেগুলো আমি ব্যালকনিতে নেড়ে দিয়েছি আর কি। আর শুকনোগুলো তো বাজ করেই নিলাম, দেখতেই পেলেন, তো এই আর কি। আর এইদিকে দুপুরে রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। তো আজকে একটু ভিন্নভাবে রান্না করলো আর কি ডালটাকে। তো ডালটা আজকে এখানে মসুরের ডাল বোনা করেছে। আর সবসময় তো রান্না করেই মানে বিলম্ব দিয়ে বা অন্য কিছু দিয়ে, তো এইভাবে তো করেই জল দিয়ে। তো আজকে একটু অন্যরকমভাবে করলো আর কি। আর সাথে গরুর মাংস রান্না করেছে পেঁপে দিয়ে। তো এইগুলো দিয়ে এই দুপুরের খাওয়া দাওয়াটা করতেছি। আর এরপর ছোটো ভাই পেয়ারা কেটে নিয়ে আসছে, তো সাথে লবণ মরিচ তো আছেই, তো এসে আমাকে দিয়ে গেল। তো সাথে এখানে আশ্বিন স্যারও আছে, তো আমাকে বলতেছে যে আমি পেয়ারা খাবো, তো আমি বলতেছিলাম ঠিক আছে তুমিও নেও। তো ও মরিচটাকে দেখে বলতেছিল আর কি যে আমিও মরিচ দিয়ে খাবো, তো ও তো আর মরিচ দিয়ে খেতে পারবে না, ছোটো মানুষ, তো এটা বলে কিন্তু ও সাহস করে আর নিতে চাই না আর কি। তো আমাকে এখানে দাঁড়িয়ে ও দেখতেছিল। পেয়ারাটা মিষ্টি ছিল তাই খেতে ভালো লাগলো। তো পেয়ারা খাওয়ার কিছুক্ষণ পর চলে আসলাম নাস্তা করতে, বিকেলের নাস্তা আর কি। তো নাস্তা খেতে বসে গেছি। তো আর আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।